ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 7 নম্বর শ্লোকটি শুনব। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানো অপমানয়োঃ। অনুবাদ: মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। এই শ্লোকে মনকে জয় করার ফলাফল বলা হয়েছে। যিনি জিতেন্দ্রিয় হয়ে যাবেন তার মানে তিনি ইন্দ্রিয়ের রাজা, তার মন তার কাছে পরাজয় স্বীকার করে নেয়। তখন ইন্দ্রিয়গুলিও পরাজয় স্বীকার করে তার দাস হয়ে যাবে। যখন মন তার কন্ট্রোলে, তখন মনের আন্ডারে যারা ইন্দ্রিয়গুলি তারাও কন্ট্রোলে হয়ে যাবে। এখন আমরা ইন্দ্রিয়ের দাস, আর মনকে জয় করতে পারলে আমরা হয়ে যাব ইন্দ্রিয়ের প্রভু। তখন শীতেও যেমন কষ্ট হবে না, গ্রীষ্মেও তেমন কষ্ট হবে না। সুখ আর দুঃখ দুটোতেই বিচলিত করতে পারবে না। সুখও বিচলিত করতে পারবে না, অতিরিক্ত খুশি হবে না, আবার দুঃখেও তাকে অতিরিক্ত ভেঙে পড়বে না। সে সম্মান অপমান সমান বলে মনে হবে। এই দ্বন্দ্বময় জগৎ থেকে তখন সে মুক্ত হয়ে যাবে। এই দ্বন্দ্বের থেকে আমাদের ঊর্ধ্বে উঠতে হবে। এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি। মনের কাছে দুটো রাস্তা আছে। এক হচ্ছে মন মায়ার কথা শুনবে, আর নয়তো সেই হৃদয়ে অবস্থিত পরমাত্মার কথা শুনবে। আমাদের কাজ হচ্ছে মনকে মায়ার কবল থেকে বার করে ভগবানের চরণে তাকে সমর্পণ করতে হবে। কিন্তু কিভাবে আমরা সেটা করব? আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলিকে সব সময় কৃষ্ণ সেবায় ব্যস্ত রাখি, তবে ক্রমে মনও সেই কাজে মগ্ন হয়ে যাবে। মন তখন অন্য কোনো রকম চিন্তা করার সময় পাবে না। পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। আমাদের সবসময় নিজের মনকে ব্যস্ত রাখতে হবে। সকাল থেকে উঠে ঠাকুরের সেবা করা, রান্না করা, ঘরের কাজ করা, মনকে তারপরে আমাদের বলতে হবে আমি এরপরে এই পড়াশোনা করব, এই বই পড়ব, এই কাজ করব। সবসময় মনকে বিজি রাখতে হবে, খালি রাখলেই মুশকিল। পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয়, তখন জীব জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে। সকলকেই তার সিনিয়রের কথা বা আদেশ পালন করতে হয়। মন যখন পরাপ্রকৃতিতে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকারপূর্বক অনুসরণ করতে হয়। মন যখন সংযত হয়ে যাবে, তখন সে আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকবে। হরে কৃষ্ণ মহামন্ত্র রেগুলার জপ করার মাধ্যমে মানুষের মনকে কন্ট্রোল করে শান্ত করা যায়। তাই রেগুলার জপ এই কলিযুগে মনকে স্থির করতে অত্যন্ত আবশ্যক। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা যোগারূঢ় বা যোগী ব্যক্তির বিভিন্ন গুণ সম্বন্ধে আরও জানতে পারব। হরি ওম তৎসৎ।
হরে কৃষ্ণ।